যেদিন তুমি মারা যাবে, কিছু মানুষ কাঁদবে, তোমার জন্য শোক করবে, কিন্তু সময়ের সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়বে। ধীরে ধীরে তোমাকে ভুলে যাবে। তোমার সন্তানরা হয়তো বছরে দুই একবার তোমার খবর জিয়ারত করবে। নাতি নাতনিরাও হয়তো মাঝে মাঝে তোমাকে মনে করবে। তবে তাদের পরবর্তী প্রজন্মের কাছে তুমি কেবল একটি নাম হয়ে যাবে, আর একদিন সেটাও মুছে যাবে। অনেক বছর পর তোমার কবরের জায়গায় অন্য কাউকে দাফন করা হবে। তোমার নামের জায়গায় অন্য কারো নাম লেখা হবে। এভাবেই পৃথিবী তোমার অস্তিত্ব ভুলে যাবে। কিন্তু একটি জিনিস কখনোই হারাবে না, তা হলো তোমার ভালো কাজ, নামাজ, দোয়া, কোরআন। যেমন একটি বীজ মাটির নিচে গিয়ে নতুন জীবন লাভ করে, তেমনি আমরাও কবরের মধ্যে প্রবেশ করে নতুন জীবনের সূচনা করব। সেদিন হবে চিরস্থায়ী, হয় জান্নাত নয় জাহান্নাম। আর এটি নির্ভর করবে আমরা এই দুনিয়াতে কি করেছি তার উপর। যদি আমরা আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, ভালো কাজ করি, তাহলে আমাদের কবর হবে সুখের স্থান। আর যদি পাপের পথে চলি, আল্লাহর আদেশ অমান্য করি, তাহলে কবর হবে শাস্তির জায়গা। তাই আসুন আমরা আল্লাহর প্রতি ফিরে আসি, তার ইবাদতে মনোযোগী হই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, মুখ ছেড়ে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই।